হ্যালো ফ্রেন্ডস, চলুন আজ আপনাদের সঙ্গে শেয়ার করি এরকম একটা সুন্দর একটা বেল্টের কাটিং স্টিচিং ভিডিও। এগুলো আমরা নাচের বা লেহেঙ্গা বা শাড়ির সঙ্গে ইউজ করতে পারেন। হাই, আমি অঙ্কিতা। দেখুন এখানে আমি ফার্স্টেই দুটো কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, এটা 15 ইঞ্চি লম্বা আর 2 ইঞ্চি চওড়া। এবার 2 ইঞ্চি চওড়া কাপড়টাকে আমি একটা সুন্দর দড়ি বানিয়ে নেব। ফার্স্টেই দড়ি বানিয়ে নেওয়ার পরে এখানে আমি নিয়েছি 2 ইঞ্চি, আপনারা এখানে নেবেন 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 200। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি 3 ইঞ্চি একটা চওড়া আর 23 ইঞ্চি লম্বা একটা কাপড় বক্রম নিয়ে নিয়েছি, আর ডবল পার্ট একটা কাপড় নিয়ে নিয়েছি। এখানে যে বক্রমের মাপটা ছিল সেটা ছিল কোমরের থেকে 1 ইঞ্চি কম। দেখুন কাপড়টা যে দুপাটে নিয়েছি তার নিচের দিকটা দেখতে পাচ্ছেন 1/2 ইঞ্চি বাড়া আছে আর দু সাইডে 2 সুত করে বাড়া আছে। আমি প্রথমেই বক্রমটাকে মিডল পোর্শনে দড়ি লাগানোর জন্য ভাঁজ করে নিলাম। করে নিয়ে 1.5 ইঞ্চি নিচের দিকে নামিয়ে দুদিকে একটা ত্রিভুজ আকৃতির শেপ দিলাম, যাতে জিনিসটা আমি যখন তৈরি করব তখন সে দুদিকটাতে ত্রিভুজের মতো একটা সুন্দর শেপ আসবে। দেখতেই পাচ্ছেন দুদিকে সেই একইভাবে একই প্রসেস করে নিলাম। আর যাতে আপনাদের কাপড়টা না সরে যায় সেই জন্য তাকে ঠিকভাবে স্থায়ীভাবে বসানোর জন্য এরকম পিন দিয়ে কয়েকটা পিন দিয়ে জিনিসটাকে কেটে নেবেন। আমি নিচের দিকে যেখানে আমার সরু জায়গাটা ছিল সেখানে আমি সেই সরু দড়িগুলো ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে দিয়ে এবারে পিন দিয়ে সেটাকে আটকে নিয়ে এরকমভাবে কোণ দিয়ে সেলাই করে নেব পুরোটাই। আর এই যে সেলাইটা করবেন পুরোটাই কিন্তু বক্রমের যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু সাদা অংশের ওপর দিয়েই করবেন, কাপড় দিয়ে কিন্তু কোনোভাবেই করবেন না। আর আমার যেখানে দেখতে পাচ্ছেন জিনিসটা এখানে বাকি রয়ে গেছে সেটাকেই আমি কোণ মতন করে সেলাই করে নিচ্ছি পুরোটা। এই সেলাই করার সময় অবশ্যই এই কোণগুলোকে পারফেক্ট কোণ করার চেষ্টা করবেন। যখন কিন্তু তুলবেন তখন এই কোণটাই থাকবে, কিন্তু রাউন্ড শেপ হয়ে গেলে এটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। আর যদি আমার এই চ্যানেলটাকে ভালো লেগে থাকে বা আমার এই স্টিচিং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওগুলো কেমন লাগছে। পেয়ে আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমায় ফলো করবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করবেন। দেখুন আমি এখানে পুরোটা সেলাই করে নিয়েছি আর নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি 2.5 ইঞ্চি করে কাপড় ফাঁকা রেখেছি, কারণ ওখান দিয়ে জিনিসটাকে পুরোটা উল্টাবার জন্য। আর এখানে যে কোন দিকগুলো ছিল সেগুলোই কেটে নিলাম আর নিচেগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, জিনিসটা ঠিকভাবে উল্টে যখন দেবো তখন জিনিসটা সেভাবে বসানোর জন্য। দেখো এইটা সবসময় তোমরা মিডিলের দিকে করবে, আমি এটা ভুল করে ফেলেছি, একটু সাইড করে ফেলেছি, তাই জন্য উল্টানো একটু প্রবলেম হচ্ছে। আর এই কোণগুলো তৈরি করার জন্য অবশ্যই একটা সরু কিছু জিনিস নেবে যেগুলোর সাথে এটা উঠে যায়। আর এটাকে পুরোটাই আমি একদম প্রপার চাপ সেলাই দিয়ে পুরোটা ঘুরিয়ে নেব, দেখতেই পাচ্ছ। আর এর ওপরে যদি তোমরা একটু আয়রন করে দিতে পারো তাহলে দেখবে খুব সুন্দরভাবে কাপড়টা পুরোপুরি বসে যাবে। নিচের দিকে দুটো কলি লাগাবো, তার জন্য দেখতে পাচ্ছ ডবল কাপড়ে দুটো করে কলি আমি তৈরি করে রেখেছি। ঠিক এভাবে নিচের দিকে দুটো করে কলি লাগিয়ে দিলে দেখতেও খুব সুন্দর হবে আর জিনিসটা দেখতে আরও ভালো লাগবে পিছন দিক থেকে। এভাবে একটুখানি কাউলি লাগিয়ে তার থেকে আরও 2 ইঞ্চি উপরে আরেকটা করে দেখবে জিনিসটা দেখতে ভালো লাগবে। চলো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে, তখন ভালো থেকো আর লাইক কমেন্ট করো।